إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো আগামী আমি বলেছিলাম যে আমি প্রত্যেক শনিবার রাত্রে ইনশাল্লাহ আসবো। তো ইনশাল্লাহ আবারও এসেছি আপনাদের মাঝে। কিছুক্ষণ সময় নিয়ে ইনশাল্লাহ আবারও বিদায় নেব, বেশিক্ষণ না, কিছু 10-15 মিনিট সময় নেব, ইনশাল্লাহ তার বিদায় নেব। কেন আজকে এই দিনটা আসার সময় হচ্ছে কি যে কালকে কলেজ বন্ধ থাকে, ওই জন্য আজকে রাত্রে একটু আসি আপনাদের মাঝে গল্প করার জন্যই এবং আপনাদেরকে আমার সুন্দর গজলগুলো শোনানোর জন্যই। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সকলের যে দোয়া আল্লাহর জন্য সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো তার জন্যই আজকের আশা, বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণের জন্য। আর ইনশাল্লাহ আমি বলেছিলাম যে এর আগের শনিবার আমি বলেছিলাম ইনশাল্লাহ আসবো, এসেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আপনাদের সামনে আবারও আসার তৌফিক দিয়েছেন। কেন মানুষের 1 মিনিটের 1 সেকেন্ডের সময় বলা যাবে না আজকে আমি এখানে আছি, কালকে আমি থাকবো কি থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা হচ্ছে যে এটা সকলকে সব সময় স্মরণ করতে হবে। উঠতে চলতে বসতে যে কোনো কাজ করার সময় আপনাকে মৃত্যুকে বলে ভয় করতে হবে। আপনি যখনই একটা মৃত্যুকে বলে ভয় করবেন, আপনার খারাপ কাজগুলো করার থেকে আপনাকে একটু বেঁচে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুরু করব। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب
ينفعك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم অনেক ভাই কমেন্ট করেছেন। নাসিম আনোয়ার ভাই জামা সালজাজাকাল্লাহ খাইরান আমার কবি ভাইজান সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এসেছেন আমার প্রত্যেক সকলকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এই আলাপন কবে যেন হবে তোমার সঙ্গপন, এই পৃথিবীর মায়া ছেড়ে মৃত্যু দেবে অলিঙ্গন। এই আলাপন কবে যেন হবে তোমার সঙ্গপন, এই পৃথিবীর মায়া ছেড়ে মৃত্যু দেবে অলিঙ্গন। বেলা শেষে ডুবে যাবে এই জীবনের তরি, এই আলাপন কবে যেন হবে তোমার সঙ্গপন। একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যতই বড় ইঞ্জিনিয়ার হয়ে যান, ডক্টর হয়ে যান না কেন, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা সত্য। ততএব আপনি যতই বড় হয়ে যান না কেন, আপনার ব্যবহারকে ঠিক রাখেন, মানুষ সঙ্গে সবার সঙ্গে চলা ফেরার মাধ্যমে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে চলুন যতদিন দুনিয়াতে আছেন। কেন আপনার নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়নি যে আপনি 80 বছর বয়সে মারা যাবেন বা 100 বছর বয়সে মারা যাবেন। আপনার এমন একটি সময় মহান রব্বুল আলামিন দিয়েছেন যে বলা যাবে না আজকে আমি আছি কালকে আমি না থাকতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরীক্ষার মাধ্যমে দিয়েছেন, আমি যদি একবার মাধ্যমিক পরীক্ষাতে ফেল হয়ে যাই আর একবার সুযোগ রয়েছে, কিন্তু আমি যদি একবার মৃত্যুবরণ করে নিই দ্বিতীয়বার আর কোনো চান্স নেই দুনিয়াতে আসার। এখানে আরেকটি জিনিস হচ্ছে কি, আজকে যারা আমার দাদু দাদিরা চলে গেছেন, নানা নানি অনেকে চলে গেছেন, আমাকে একদিন চলে যেতে হবে, তাদের সঙ্গে আর দেখা হবে কিনা তা জানি না। আজকে যারা মারা গিয়েছে, এই দুনিয়া একদিন ধ্বংস হবে, একদিন কিয়ামত হবে কথা সত্য। অতএব যারা আজকে দুনিয়াতে নেই তারা কত কষ্ট করছে, তাদের যে কী হচ্ছে সেটা তারাই জানে, ভালো জানে। আমরা সেটা তাদের ভালো জানে। কবরে তারা কীভাবে শুয়ে ছায়িত আছেন, কি হচ্ছে একমাত্র তারাই জানে। আমরা কিন্তু বাইরে থেকে কিছুই বুঝতে পারছি না। ভাই সকল বন্ধুরা আমার, একদিন আমাদেরকে এইভাবে চলে যেতে হবে। আজকে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, আজকে আমি অনেক হাসি খুশিতে চলছি, তাদের সঙ্গে অনেক আড্ডায় মেতে আছি। আজকে কিন্তু আমি যদি চলে যাই এই দুনিয়া ছেড়ে, বন্ধু বান্ধব আমার জন্য দোয়া করবে না, পিতামাতা সবাই ভুলে যাবে, সেই দিন কেউ কারো হবে না। ভাই সকল বন্ধুরা আমার, আপনাদেরকে একটাই কথা বলবো, যতদিন এই দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহকে বলে স্মরণ করুন, নামাজটা কায়েম করুন। কেননা আপনি প্রথম কবরে যখন আপনাকে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম যে জিনিসটা নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ, ওয়াকিমুস সলাৎ, নামাজের হিসাব নেওয়া হবে। ভাই সকল বন্ধুরা আমার, আপনি যদি প্রথম ইন্টারভিউতে যদি ফেল করে যান আর দ্বিতীয়বার কিন্তু আপনি চান্স পাবেন না। আপনার ওখান থেকে শুরু হয়ে গেল আযাব। কত দূর পর্যন্ত যাবে? কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত সেই আগুনে ছিল। আপনি যদি ভালো ব্যক্তি, আপনি ইমানদার হন, তাহলে আপনি তো তখন কবর থেকে শুরু হল আপনার সুখের জীবন। আর আপনি যদি কবরটাই হচ্ছে আপনার মেন ইন্টারভিউয়ের জায়গা, ওটা হচ্ছে একটা যেরকম পরীক্ষার মাধ্যমে আমরা যেখানে প্রথম প্রাথমিক পরীক্ষা, আপনি যদি ওখানেই ফেল করে যান, কিয়ামত পর্যন্ত আপনাকে হাসরের ময়দানে সকলকে যে একত্রিত করা হবে, তখন প্রত্যেককেই তাদের জীবনে যা কিছু করেছি কি না করেছি, আমি কোন হাত দিয়ে কী করেছি না করেছি, আমার সেদিন আমার মুখের বন্ধ থাকবে, আমার জায়গা হাত পা সবগুলো আঙ্গুলগুলো কথা বলবে, এই হাত দিয়ে আমি করেছি, এটা আমি ডান হাত দিয়ে সুদ নিয়েছি, আমি ডান হাত দিয়ে অনেক ঘুষের টাকা নিয়েছি। ভাই সকল বন্ধুরা আমার,
সুদ খাওয়া সুদ দেওয়া দুইটা হচ্ছে হারাম জিনিস। আর আজকে আমার বর্তমান যুবক আমরা শুধু ভাবি যে নেশা জাতীয় দ্রব্য, যে অ্যালকোহল যে পান করো ওটাই শুধু যে হারাম, তা বন্ধ নয়। আপনি যে